দীর্ঘ 10 বছর অবহেলায় পড়ে থাকা কমিউনিটি টয়লেটের উদ্বোধন হলো আজ। রায়গঞ্জ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে জিএসএপি বিদ্যালয়ের নিকটে 2015 সালে নির্মিত হয়েছিল একটি কমিউনিটি টয়লেট। যে সময় রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন মোহিত সেনগুপ্ত। 10 বছর আগে সেখানে কমিউনিটি টয়লেট নির্মিত হলেও তা উদ্বোধন হয়নি। গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সংবাদ পিএসএ এই খবর সম্প্রচারিত হয়। তারপরে নড়ে চড়ে বসেন এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। আজ সেই কমিউনিটি টয়লেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যার উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মণ্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী সহ মন্টু দত্ত। আপনি কি এখানেই ব্যবসায়ী? বলছি যে আজকে দীর্ঘদিন বাদে 2015 সালে এই শৌচালয় মোহিত সেনগুপ্ত উদ্বোধন করেছিলেন, তারপরে সেটা রানিং হয়নি। আজকে 2025 সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই টয়লেট খবর করার পরে সেই টয়লেট উদ্বোধন হচ্ছে এবং পৌর প্রশাসক থেকে পৌরসভার কোঅর্ডিনেটর থেকে তারা নড়ে চড়ে বসেছিল। আজকে উদ্বোধন হচ্ছে, কি বলবেন? ভালো জিনিস, এটা বহুদিন থেকে বন্ধ ছিল, আজকে এটা উদ্বোধন হবে। এটা সবার জন্য খুলে দিলে পরে ভালোই হবে। ব্যবসায়ীরা তো খুব বিপর্যস্তের মধ্যে ছিল একটা সময়। আমরা তো বহুদিন করেছি। কেন এদত অঞ্চলে কোনো টয়লেট বা কোনো কিছু নেই? নাই, আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। এখানকার যে কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী, তিনি আমরা যেটা জানতে পারলাম যে ব্যবসায়ীদের হাতেই চাবিটা তুলে দেবে, যাতে করে তারা কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে আজকে? ভালো লাগছে। 8 নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ জিএসএফপি স্কুলের এখানে একটা কমিউনিটি টয়লেটের ওপেনিং করা হলো। কেন এটা কী প্রয়োজন? এই টয়লেটের বিশেষ প্রয়োজন ছিল, কারণ এখানকার যে লোকাল ব্যবসায়ী বন্ধুরা আছেন এবং এখানে প্রাইমারি স্কুল আছে, তার গার্জেনরা যারা আসেন তাদের মানে বাথরুম টয়লেটের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হতো। এটা কি 2000 পে অ্যান্ড ইউজ? আপাতত এটা ফ্রি করে রাখছি, মেনটেন্যান্সের জন্য কিছুদিন পর এটাকে পে অ্যান্ড ইউজ হিসেবে আমরা। 2015 সালে মোহিত সেনগুপ্ত এটা করেছিলেন, তারপরে আর চলেনি। না, উনি পুরা কমপ্লিট করেননি, অর্ধেক করে ছেড়ে দিয়েছিলেন। তারপরে আমরা মাঠে মানুষের পৌরসভা এটাকে এসে পুনরূপ দিয়েছে। 2017 সাল থেকে 2025 এত দেরি হলো কেন? এতদিন আমাদের এটা জানা ছিল না। তারপরে সূত্রের মারফত আমরা খবর পেয়ে এটাকে তত্ত্বাবধান করি, তখন এটাকে দেখে অর্ধনমূল্য হয়ে যাচ্ছে। তারপরে পৌরসভার পৌর প্রশাসকের এটাকে আবেদন জানাই, তিনি বলেন তুমি এটাকে কাজটা সম্পন্ন করে পাবলিকে হ্যান্ডওভার করে দাও। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।